আমি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, এটা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত হতে পারে না। সাদিক কায়েম নিজের রাজনৈতিক পরিচয় জানানোর পর থেকে আলোচনা এখন তুঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের যে ঘোষণা এসেছে সে বিষয়ে ছাত্র সংগঠনগুলো বৈঠক করেছে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে। সেই বৈঠক থেকে বের হয়ে সাদিক জানান তিনি শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা ছাত্র রাজনীতি রিফরমেশন চেয়েছি। গত 15 বছর ধরে যে ছাত্র রাজনীতি আমরা দেখছি, ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি, সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না। গণরম গ্যাস্ট্রুম এবং কারোর উপর চাপাই দেওয়া, সেই ধরনের রাজনীতি আমরা চাই না। আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে, সেই ধরনের রাজনীতি চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে সবার অ্যাক্সেস থাকবে, কোনো বিভাজন থাকবে না। অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে যে অ্যাসপাইরেশন তৈরি হয়েছে, যে ভোগ তৈরি হয়েছে, সেই আলোকে আমাদের রাজনীতি হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি হবে। এখানে কেউ কারোর উপর আদর্শ চাপাই দিবে না, কিন্তু তার প্র্যাকটিসটা সে করবে, তার গণতন্ত্র চর্চা। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে সামনের সারিতে সক্রিয় ছিলেন সাদিক। তার রাজনৈতিক পরিচয় এতদিন ছিল অপ্রকাশ্যে। উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর নিজের ফেসবুক পাতায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরে দীর্ঘ পোস্ট দেন সাদিক। রাজনীতি বন্ধ না করে ব্যাপক ইতিবাচক সংস্কারের কথা বলেন তিনি। সেই পোস্টের নিচেও তুলে ধরেন রাজনৈতিক পরিচয়। আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচিতেও দেখা গেছে সাদিককে। গত 8ই অগাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাতেও যান তিনি। এরপর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। একাধিক উপদেষ্টার পাশেও দেখা গেছে তাকে। অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পরেও তার পাশে দেখা গেছে তাকে। সাদিক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের ছাত্র। তিনি মাস্টারদা সূর্য সেন হলে থাকতেন। রাজনৈতিক পরিচয় প্রকাশের আগে তার ফেসবুক প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা ছিল 30,000-এরও কম। তা মুহূর্তে লাভ দিয়েছে এবং